নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একটা খুব সহজ এবং দারুণ রেসিপি শেয়ার করব। মাছ মাংস না থাকলেও এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ পাঁচমিশালি ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে শিলে বেটে নেব। আপনারা চাইলে এখানে মসুর ডালও নিতে পারেন। ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার ওর মধ্যে দুটো ডিম দিয়ে দেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেব, পরিমাণ মতো লবণ দেব, অল্প একটু হলুদের গুঁড়ো এবং 1 চিমটি লঙ্কার গুঁড়োও দেব এবং সবশেষে অল্প পরিমাণ ধনে গুঁড়ো দেব। এবার সব কিছু ভালো করে ফেটে নেব। কিছুটা সময় নিয়ে ফাটবো যাতে রান্না করার পরেও এটা নরম থাকে। এরপর একটা স্টিলের কৌটোয় আগে থেকে সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম, ওই কৌটোর মধ্যেই ফেটে রাখা ডালের বাটাটা দিয়ে দেব। ভালো করে সেট করে নেব। এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে ওর মধ্যে কৌটোটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখুন ওর মধ্যে কিন্তু একটুও ডাল বাটা লেগে নেই, তার মানে এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। এবার এটাকে সাইজ মতো করে কেটে নেব। এবার কড়াইতে তেল গরম করে ডালের যে পিসগুলো করে রেখেছিলাম ওইগুলো ভালো করে তেলে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। সবগুলো ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার আগে থেকে কেটে রাখা কিছু পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো তেলে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছিলাম যাতে রান্নাটা দেখতে ভালো হয়। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে তেল দেব। তেলের মধ্যে কালারের জন্য অল্প পরিমাণ চিনি দেব। এরপরে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে একটু আধ বাটা করে বেটে নিয়েছিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি আমি নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ পেঁয়াজ টমেটোটাকে নেড়ে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, আর দেব ধনে গুঁড়ো আগে থেকেই জলে গুলে রেখেছিলাম। এবার সবগুলোকে আবারও ভালো করে কিছুক্ষণ কষতে থাকবো। কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে আবারও কষতে থাকবো। এরপর মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে রান্নার টেস্ট আরও ভালো হয়। জল দেওয়ার পরেই ভেজে রাখা ডালের পিসগুলো ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তাই একসঙ্গে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু যখন ভালো করে রান্না হয়ে যাবে শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে যে কোনো আমিষ বা নিরামিষ রান্নার টেস্ট কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতেও পারেন। যাই হোক, পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে এবং খেতে অসাধারণ হয়েছে। এই রকম একটা রেসিপি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না। এই রান্নাটা হয়তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে রান্নাটা করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।